তারপরও আসামি গ্রেফতার করতে পারে না। আর এখন আজকে আমার ভাইকে, অর্ণব নামের এই ভাইকে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি উপদেশ দিয়েছে যে আপু আপনি এটা একটু করেন। এতে যদি তার যদি জেল হয়, তাকে যদি কারাগারে যদি থাকতে হয়, তাহলে আমি বলবো যে প্রত্যেকটা পুলিশ সদস্য যার জেল ইঙ্গিতেই তারা নিয়েছে, আমি তো বলবো যে এখন তুই বৈষম্য কাটে নেই। আমরা কিসের আন্দোলন করলাম? আমরা কিসের আন্দোলন করলাম? এখন তুই তো আমাদের বৈষম্য কাটেনি। আমরা তো এখনো বৈষম্য শিকার হচ্ছি। আমরা কথা বলতেছে না, বলছে যে আসতেছে, তারা যারা আমাদের সিনিয়র ভাই রয়েছেন তাদের সাথে কথা বলছেন, দেখি আমরা কি হয়। কিন্তু এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতেছি, যতদিন আমরা এই তাওহীদি জনতা রয়েছি, যতক্ষণ ইনশাআল্লাহ অর্ণব ভাইকে নিয়েই আমরা জেল থেকে বের হব ইনশাআল্লাহ। আমাদের দাবি একটাই, যেহেতু আমরা স্বৈরাচারের মতন এই যাত্রাবাড়িতে আমরা যখন আন্দোলন করেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমরা সফল হয়েছি। এই আন্দোলন এটাও আমাদের একটি আন্দোলন, আমাদের মুসলিম হিসাবে আমাদের একটি আন্দোলন, যে আমার ভাইকে জেলখানায় বসে রাখবে, আমরা মুসলিম হিসাবে আমরা ঘরে বসে থাকবো, এটা আমরা কখনো হতে দিতে পারি না। এটার জন্য আমাদের আজকের কর্মসূচি রাত্রে বেলায় সেহরির আগেই হোক এবং বা ফজরের আগে হোক, ফজরের আগে আমাদের এই অর্ণব ভাইকে ছাড়তে হবে, না হলে এই আইন আমরা না হলে আমরা বড় কর্মসূচি দিব। প্রয়োজনে যদি আমাদের এখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে প্রশাসনকে দায় নিতে হবে। অবশ্যই প্রশাসনকে আমরা, যেহেতু আগে আমরা এই শাহবাগ থানায় এসে আমরা কোনো বিশৃঙ্খলা করিনি, যা পুলিশের যা সমস্যা আছে আমরা তাদেরকে বলছি, পুলিশের কর্মকর্তাদের সাথে কথা বলছি, আমরা কোনো বিশৃঙ্খলা করিনি, আমরা করবো না। আমরা তাওহীদি জনতা, আমাদের ভাইকে আমরা ছাড়াতে আসছি, আমাদের ভাইকে ছেড়ে দিবে মিথ্যা অভিযোগে যেটা বলেছে। আরে ভাই, কত মানুষের তো যায়, কত টিটকারিত করে, এই মামলায় তো মামলা হয় না। আর সামান্য বলেছে রমাদান মাস চলতেছে যে আপু আপনার একটু সতর্ক দেখা যাচ্ছে, এটা একটু ঠিক করেন, এতে যদি মামলা হয় তাহলে তো বাংলাদেশে তো হাস্যজর, এটা একটা হাস্যকর। এটা এখন মূলত হচ্ছে যে আপনারা দেখেন যে সিলেটের যে বিষয়টা এখনো কিন্তু তারা জেলে আছে। নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।